প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কিভাবে খুব সহজে আঙ্গুরের ছবি আঁকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এর আগের টিউটোরিয়ালে আমি আপেলের ছবি এঁকেছিলাম এবং কলা এর ছবি এঁকেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমি আঙ্গুরের ছবি আঁকবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, আঙ্গুর আমরা সবাই খেয়ে থাকি এবং আঙ্গুর আমরা সবাই চিনি জানি। তো বিশেষ করে আমরা দুই ধরনের আঙ্গুর আমাদের বাজারে পেয়ে থাকি। তো সেটা হচ্ছে যে একটা হচ্ছে গোলাকৃত এবং এটা হচ্ছে ডিম্বাকৃত। তো এই দুই ধরনের আঙ্গুলি আমরা সবসময় পেয়ে থাকি এবং এটাই বেশি আমরা গ্রহণ করে থাকি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে যে ডিম্বাকৃত, যেটা আমরা একটার সাথে একটা ছোটো ছোটো করে ডিমের মতো সাইজ এই আকার যুক্ত করে করে আমরা একটার সাথে একটা এভাবে অনেকটা যখন আঁকবো তখন এটাকে দেখতেই প্রায় আঙ্গুরের মতোই হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এভাবে খুব সহজে আঙ্গুরের ছবি আঁকতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো তারপরে আমি হচ্ছে ডিম্বাকৃত, যেটা মানে গোলাকৃত একটার সাথে আরেকটা এভাবে সংযুক্ত করে আপনারা খুব সহজেভাবে আঙ্গুরের ছবি আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ড্রয়িংগুলো হচ্ছে আপনার বেসিক ড্রয়িং, এগুলা দিয়ে আপনার ড্রয়িং শুরু করতে হবে। তো প্রথমত এভাবেই শুরু করুন, তারপরে ধীরে ধীরে রিয়েলিস্টিক মানে একবারে সেম টু সেম এর পর্যায়ে পৌঁছে যাবেন। তো এগুলো আমি আসলে খুব আপনাদের জন্য খুব সহজভাবে তুলে ধরতেছি, যাতে আপনারা খুব সহজেভাবে ছবি আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যখন ছবি আঁকা শিখে যাবেন, তারপরে আপনি ধীরে ধীরে খুব ভালো করে ছবি আঁকবেন, তখন আপনার ছবি আঁকা অনেক সুন্দর হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি আমার প্রতিটা ক্লাসেই বলে থাকি বা প্রতিটা ড্রয়িংয়ে বলে থাকি যে ছবি আঁকার সম্পূর্ণ সৌন্দর্যতা নির্ভর করে আপনি কিভাবে ছবিটাকে শেডিং করেছেন। তো আপনার শেডিং যত বেশি সুন্দর হবে, আপনার ছবি আঁকা তত বেশি সুন্দর হবে। আর আমরা বিশেষ করে আমরা সবসময় সবাই সুন্দরের কাঙ্গাল, আমরা যেটাকে সুন্দর দেখি আমরা সেই দিকেই আমরা তাকিয়ে থাকি। তো বিশেষ করে আপনাকে এটাই লক্ষ্য রাখতে হবে যে আপনি যাই আঁকেন না কেন বা যাই ড্রয়িং করেন না কেন, সেটাকে কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে। কেননা সুন্দর না হলে আমরা সেটাকে কেউ গ্রহণ করতে চাই না। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি এভাবে খুব সহজে ধীরে ধীরে ছবি আঁকুন, তাহলে আপনার ছবি আরও অনেক সুন্দর হবে। এগুলো আসলে আমি আমার কাজের ফাঁকে ড্রয়িং করে থাকি, তাই খুব রিয়েলিস্টিকভাবে আমি করতে পারি না। কিন্তু আপনারা বেসিক এভাবে শুরু করেন, আউটলাইন শুরু করেন। এটা এভাবে হচ্ছে আপনার আউটলাইন যখন করবেন, তারপরে আপনার শেডিংয়ের মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আপনারা রিয়েলিস্টিক করে নিয়ে নিতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে প্রায় আমার শেষের পর্যায়ে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই বলবো আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি যখনই এ ধরনের ড্রয়িং ভিডিও ইউটিউবে আপলোড করব আপনি সবার আগে এর নোটিফিকেশন পেয়ে যান। এবং যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন, তাদের কাছেও আমার রিকোয়েস্ট, আমার বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যদি ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে